সাংবাদিক জনাব বিপি ভবিষ্যতে যেন সাংবাদিকের গাজীপুর ইতিমধ্যে হত্যাকাণ্ডে সেঞ্চুরি করে ফেলেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছি। তার মানে গাজীপুরটা পুরো একটা খুনে নগরীতে পরিণত হয়েছে। সারা দেশের চিত্র প্রায় একই রকম। দেখেন, আমরা সাগররুনি হত্যাকাণ্ডের কোনো বিচার পাইনি, খুলনার বালু হত্যার কোনো বিচার পাইনি, এবং এই বিচার না পাওয়ার সংস্কৃতি এতটাই শক্ত হয়ে দাঁড়িয়েছে যে এখন আমরা অনেকেই বিচারের জন্য দাঁড়ালে অনেকে বলে যে বিচার তো পাবেন না, মানববন্ধন করে লাভ কি। গতদিন বা এর আগের দিন থেকেই অনেকে আমাদেরকে বলছেন ভাই মানববন্ধন করে লাভ কি। আমরা বলি মানববন্ধন হবে, প্রতিবাদ হবে, অন্যায় অবিচারের বিরুদ্ধে নিউজ হবে, সবই অব্যাহত থাকবে, চলমান থাকবে। এটি একটি নির্মম ঘটনা, সারা দেশবাসী দেখেছেন। আপনারা জানেন এই ঘটনায় আসামিদেরকে গ্রেপ্তার করলো, আসলে তারা আইনের ভাগ করতে বেরিয়ে যাচ্ছে। আজকের এই মানববন্ধনে আমি বলতে চাচ্ছি যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অতি বিলম্বে এদের ফাঁসি রায় কার্যকর যেন করা হয়। আজকের সাংবাদিকরা অতীত সরকারের আমলে যেভাবে নির্যাতিত হয়েছে, বর্তমানেও তা হচ্ছে। অনতি বিলম্বে এইসব নির্যাতন এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমার ভাই সহকর্মী তুই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যে সকল ভাইয়েরা আজকে আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা সারা বাংলাদেশে নিউজ করে, বিভিন্ন প্রেক্ষাপটে নিউজ করে, ওই নিউজের প্রেক্ষিতে আজকে তারা রাজপথে শহীদ হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সন্ত্রাসীদের অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সংগ্রামে উপস্থিতি, আজকে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমার বাংলাদেশের সাংবাদিক ভাইরা আজকে অনিরাপত্তায় ভুগছে। সাংবাদিকদের উপরে যে কোনো জায়গায় আপনার আক্রমণ হচ্ছে, আর যদি বাংলাদেশে আমার সাংবাদিক ভাইদের উপরে আরেকটি আক্রমণ হয় তাহলে সারা বাংলাদেশের সাংবাদিকরা মিলে আমরা বর্তমান সরকারের ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিতে, আমাদের নিরাপত্তাটুকু দিতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গাজীপুরে যে সাংবাদিকের উপরে যে নির্মম অত্যাচারের মাধ্যমে তাকে যে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল সাংবাদিক